আর কিষানুরও আর যাওয়ার সুযোগ হয়নি, পরীক্ষা চলছে না, ছেলের পড়াশোনার খুব চাপ। যেতে চাই কিন্তু পরীক্ষার জন্য যেতে পারি না। আমরা যখন হয় না একেবারে হ্যাগড়ার মতন ধরে। এই কন্ডিশনে আছে, কিছু মাল বানাচ্ছি। হাট না, এটাকে হেড বলছে, হেড। এই সেটি হেড। হলো হাট, এটা এ দিয়ে হেড। এটা এ দিয়ে হেড, এ দিয়ে হেড। এই সেটি হেড। এটা দিয়ে এই দিক থেকে অন্য দিক থেকে নাও। এই সেটি হেড। এই এই সেটি হেড। এই সেটি হেড। এই সেটি হেড। তাই তো? বুনুদের তো আছে না, তোমাদের যেদিন থাকবে না সেদিন বুনুদের থাকবে, বুঝলে তো? এই হাঁসগুলোর জীবনটাই ভালো, কি সুন্দর। সকাল হলে জলে নেমে পড়ে, টাইম টু টাইম খাবার পেয়ে যায়, সারাদিন মনের সুখে ঘুরে বেড়ায়, না টেনশন না কিছু। অনেকে তো হাঁসের মাংস খায়, তো ওদের সেই টেনশনটাও মাথায় নেই যে আমাদেরকে কেটে খেয়ে নেবে। ওরা জানেই না আমাদেরকে কেটে খেয়ে নিতে পারে। খিদে পেয়েছে মনে হয়, বুঝলে, ওই জন্য আগে আমার দিকে আসছে, নাহলে তো ভয়ে বাবা ধারের কাছে আসে না। দেখবে আমার পিছন পিছন আসবে, আমি যখন যাবো পেছনে এদিকে, আমি যাচ্ছি, আমার পেছন পিছন আসছে। দেখো দেখো, এমনি ডাকলে আসে না, এখন দেখো পেছন পেছন চলে আসছে। তুমি দেখো, ঠিক আছে? এই বাচ্চা, এই ওর বাবা বাবালে কি পরীক্ষা হয়েছে? ভালো হয়েছে? ইংলিশ পরীক্ষা ছিল, ভালো করে দিয়েছো তো? ইংলিশ না, ইংরেজি। এখানেই তো ফেল হয়ে গেল, ইংলিশ আর ইংরেজিতে একই। তো আজকে কয়েকটা মাল বানাবো ভাবছি। আসলে বেশ কিছু সেল হয়েছে, তো বাবু যে মালটা এনেছিল ওই লটটা প্রায় শেষের দিকে, আর কয়েক পিস মাত্র আছে। তো কটা বাড়িতে বানাই, আর আবার মার্কেটে কবে যাব সেটা একটু, মাল শেষ হয়ে গেলে তো আনতেই হবে, নাহলে তো আবার বিক্রি হচ্ছে, স্টক নেই, তো দিতে পারবো না মানুষকে। আমার যে প্রোফাইল খারাপ হয়ে যাবে আমার। একটা পার্সেল ছিল, দিতে এসেছিলাম, তো দিয়ে গেলাম। আর একটা পার্সেল ছিল যেটা আমার ইউটিউব থেকে এসেছিলো, তো সেটা হয়েছে কি, দুদিন ধরে ঘুরছি, কয়েকটা কুরিয়ারকে দিতে যাচ্ছিলাম, নিচ্ছে না। এটা হচ্ছে কালনাতে যাচ্ছে না। ডিটিডিসি বলো, তারপরে ডেলিভারি, আরও এক্সপ্রেস, আরও অনেকগুলো আছে, তো তারা নিচ্ছে না, যে দিতে পারবে না বলছো। আর দিলেও একটা হ্যাঁ, ডেলিভারি ছিল, ডেলিভারি দেবে, কিন্তু ডেলিভারি চার্জ অনেক বেশি, নর্মালের থেকে 30 টাকা বেশি। তো সে কারণে ওটা দিইনি। তো আজকে পোস্ট অফিসে এসেছিলাম, গেল দিন পোস্ট অফিস বন্ধ ছিল, আজকে পোস্ট অফিসে এসে দিয়ে দিলাম, নিয়ে নিল। তো পোস্ট অফিসে সার্ভিস ঠিকঠাক আছে, সব জায়গায় দিয়ে দেয়, বেশ কোনো সমস্যা নেই। অন্যান্য কুরিয়ারের যেসব জায়গায় যায় না, সেখানে পোস্ট অফিসটা ঠিকঠাক পৌঁছে দেয় বা নিয়ে নেয়, দেখেছি আমি অনেক ক্ষেত্রে। এর আগেও যখন আমি ব্যবসা করতাম তখনও দেখেছি এগুলো পোস্ট অফিসের ভালো করে। আর পোস্ট অফিসেও যেসব জায়গায় আমি পাঠিয়েছি, যে কটা বেশ ভালোই গেছে, কোনো প্রবলেম হয়নি। তো দেখলাম বেশ ভালো সার্ভিস। পাতকুলা স্টেশনের পরিস্থিতি ঠিক এইরকম, দেখো। তো যার যার স্টেশনের জায়গায় ঘর বাড়ি বা দোকানপাট রয়েছে, সব ফাঁকা করে দিতে বলেছে, নোটিশ দিয়ে দিয়েছে। তো যারা করছে, তো তারা
সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছে, আর যারা করতে পারছে না তাদেরটা এসে ভেঙে দিয়ে যাবে, এই হচ্ছে সিস্টেম। তো স্টেশনের পরিবেশটা এরকম লাগছে এখন। আগে কি সুন্দর সব দোকানপাট ছিল, ভরাপুরো ছিল, এখন সব ভেঙে চিরে একদম ফাঁকা করে দিয়েছে। তো বাতকুল্লা স্টেশনের কি অবস্থা দেখলে তো, এরকম প্রত্যেকটা স্টেশনেই হয়েছে। এ তো শুধু দোকান, কত মানুষ বাড়ি করে ঝুপড়ি করে ছিল স্টেশনের সাইড দিয়ে রেলের জায়গায়, তাদেরকেও সব তুলে দিয়েছে। মানুষগুলো কি করেছে যায় না, দেখো করেছে যেটা, সেটা তো খারাপ তো বলা যাবে না যে সরকারি জায়গা তারা দখল নিয়েছে, এতদিন দখল করে ছিল পাবলিক, তো ব্যবসা করছিল, কেউ বাড়ি ঘর বানিয়ে নিয়েছিল, অনেক দালান ঘর বাড়িটারিও ভেঙেছে, অনেকেই করেছে। তো এগুলো করা তো ইলিগাল, ঠিক নয়। দালান কেন করবে? ঝুপড়ি করে অনেকে কাঁচা ঘর করে থাকে, সেটা আলাদা কথা, কখন সরকারি জায়গা, তাই না? তো ব্যাপার হচ্ছে ভেঙে দিয়েছে, এটা খারাপ লাগছে। একদিকে তো ভুল কিছু করেনি, সরকারি জায়গার উপরে থাকতে যতক্ষণ থাকো ততক্ষণই ঠিক আছে, তুলে দিলে কিছু করার নেই। এবার এই মানুষগুলো কে কোথায় যাবে, এখন কি ব্যবস্থা করেছে, সেটা সত্যিই একটা কষ্টের দুঃখের বিষয়। কিন্তু যার জায়গা, মানে সরকার তো এর জন্য দায়ী নয়, কি আর করা যাবে। এখন যার যার ব্যবস্থা করতে হবে। বহুদিন মানুষ বসে ব্যবসা করেছে, এখন তুলে দিয়েছে, এবার যার যার মতন জায়গা দেখে নেবে। তো যারা এর উপর নির্ভর তাদের একটু সমস্যা হবে, একটু কেন ভালোই সমস্যা হবে। হুট করে উঠিয়ে দেওয়া চালু, মানুষের সংসার চলতে এর উপরেই। তো এই যে আমাদের কামরাঙা গাছ দেখেছো, একদম উঠোনের মাঝখানে। কামরাঙা যখন হয় না, একেবারে হ্যাগড়ার মতন ধরে, এই দেখো। তো অনেক তো পড়ে গেছে, পেকে পেকে খেয়েছে অনেকে নিয়ে নিয়ে, তো এখনও দেখো কত রয়েছে। একটা যে ডালে ধরে তো সেই ডালে একেবারে ভর্তি, এই দেখো, এই ডালটা ছেঁকে ধরেছে পুরো। তো চলো কয়েকটা পারি, পেরে মাখিয়ে খাই, কেমন লাগে দেখি। গরম তো বেশ ভালোই, এগুলো মাখা খেতে ভালো লাগবে আশা করি। গাছটা হ্যাগড়ার মতন হয়ে গেছে, এই দেখো পুরো উঠোনটা ছায়া করে এখানে ইয়ে করে রেখেছে, ভালো লাগে এখানে। এর উপর বসে মাঝে মধ্যে গরমের মধ্যে হাওয়া খাই। কত বড় ছিল, এই দেখো কত বড় বড় হয়েছে, এটা পরে আবার থেতলে গেল। বেশ বড় বড় হয়েছে, ঈদ দেখো, এটা তো অনেক বড়। লঙ্কা দিলাম, আর এবার তুমি একটু কাসন, শুধু লঙ্কা পুরাই দিলে ভালো হয়, সব ঘরে ঘরে তো আসবো, এখানে অত বানায় মানুষ। আমি শুকলি আগের মতন আর তো খাটে না। যেটুকু মানলাম, আমার শাশুড়িরা পড়ে গেছে, যেটুকু আমরা মেনে চলছি, কিন্তু এখন ওর জানেই না, এখনকার মেয়েরা জানেই না, জানে না, আর জানলেও করবে না। আপনি যদি বাবা মার বাড়িতে শিখাইতে যে এটা করবে, তাহলে সেটা করবে।
আমার ভালো লাগে। ভালো রে ভালো লাগে দিবি? ভালো লাগে। তো খেতে বসে পড়েছি দুপুরবেলায়, স্নান করে নিয়েছি, এসে একটু কাজ করলাম, কিষাণু একটু ঘুমিয়ে নিল, এখন খেতে বসেছি। কাজ বলতে মেশিনটা একটু প্রবলেম করছিল, কয়েকটা মাল বানাতে হবে, যেহেতু মার্কেটে একটু সমস্যা আছে, তো খুব মালের প্রয়োজন, বানাতে হবে। তো যাই হোক, আজকে রান্না হয়েছে তিতের ডাল, মানে উচ্ছে দিয়ে মটরের ডাল, আর হয়েছে সয়াবিন আলুর তরকারি, বেগুন ভাজা, কলা ভাজা। ও বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, এগুলো। নাও, চলো নাও খাও। খেয়ে নি। এই কন্ডিশনে আছে, কিছু মাল বানাচ্ছি, তো আঠা লাগাচ্ছি। এখন আঠা লাগানোটা একটু টাফ, কারণ ফ্যান বন্ধ করে করতে হয়, এটা একটু মুশকিল, কারণ আঠা শুকিয়ে যায় নাহলে। বাপরে, বললার বাসা আছে দেখেছিলাম না, বললাগুলো ঘুরে ঘুরে বেড়ায় এখান দিয়ে, মুশকিল হয়ে যায়, রিক্স। এক্ষুনি হাতে উঠে কামড়ে দিচ্ছিল, দিতে দিতে দেয়নি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই একটু কাজ করলাম, কয়েকটা মাল রেডি করলাম। তো কিষাণুর কালকে অঙ্ক পরীক্ষা, হ্যাঁ মঙ্গলবারে, ওর পরীক্ষা মঙ্গলবারে, প্রস্তুতি চলছে। তো কয়েকটা মাল বানিয়েছি, এই দেখো, এই মালটা রেডি করলাম, রেডি এখনো হয়নি, আর একটু কাজ আছে, করব। একা একা করে পারা যায় না, বাবু আবার ওইদিকে কাটাকাটি করে, তো ওইগুলোই করতে ব্যস্ত, ওইগুলো করে আর সময় পায় না, আর আমাকে পুরো আঠা লাগিয়ে এই সব বসিয়ে সেলাই করে সব একা হাতে করতে হয়, খুব চাপ। তো যাই হোক, আরও বেশ কিছু মাল এখানে রেডি করা রয়েছে, ওগুলো আর কি বসাতে হবে। তো যাই হোক, হচ্ছে রেডি, এটা এরকম। নিজের হাতে বানাচ্ছি ব্যাগগুলো, একটা কমপ্লিট করে দেখলাম, আসলে একটু একটু করে শুধরায় না মানুষ, আমরা যেটা কিনে আনতাম মার্কেট থেকে, সেটার থেকে অনেকটা বেটার করেছি, এটাকে আরও বেটার করছি, মানে এক এক লটে একটু একটু করে চেঞ্জ করে করে একটু ভালো করার চেষ্টা করছি। তো যাই হোক, এখন খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমরা একজন জিজ্ঞেস করছিলে এটাকে উপর করা রয়েছে, তো সেই জন্য আসলে যে বাটিটা আছে না, বাটিটা পেছন, মানে বাটির ওই ফ্যানটা ওটা একটু লুজ আছে, ওই মশলা পিষাই করলে না জলটা একটু গোলের ভেতরে পড়ে, তো এরকম উল্টে রাখলে কি হয়, জলটা আর মোটরের ভেতরে ঢুকতে পারে না, তা মোটরের ভেতরে ঢুকলে ওটা শর্ট সার্কিট হয়ে আর কি পুড়ে যেতে পারে মোটর, সেই কারণে উল্টানো হবে। তো যাই হোক, আজকে রাত্রিবেলায় আর রুটি করেনি মা, আসলে মা বেলতে একটু অসুবিধা, পারে না, তো হাত ব্যথা যেহেতু, তো আমাকে বলে, আমার আবার সময় হয় না, সেই কারণে ওই ভাতই রান্না করে নিয়েছি। আর এখন আমাদের ভাত খাওয়াটাই হচ্ছে বেশি, কারণ ওই মায়ের ওই হাতের ওই অবস্থার জন্য। তো রাত্রির হয়ে গেল 10:25, আজকে মেলায় যাইনি, মেলায় ছুটি নিয়েছে আজকে। কিষাণুকে নিয়ে একদিন গেছিলাম, ব্যাস, বাবু মা তো যায়নি, আর কিষাণুরও আর যাওয়ার সুযোগ হয়নি, পরীক্ষা চলছে না, ছেলের পড়াশোনার খুব চাপ, যেতেই টাইমই পাচ্ছে না কিষাণু, যে মেলায় যাবে একটু, টাইমই পাচ্ছে না, এত পড়ার চাপ বাচ্চাটার, পরীক্ষা চলছে না, যেতেই চায় না, শুধু বলে আমার পরীক্ষা পরীক্ষা। যেতে চাই না, যেতে চাই। কোথায় যেতে চাও? তুমি তো বললে পরীক্ষা আমার, আমি যাবো না মেলায়। যেতে চাই, কিন্তু পরীক্ষার জন্য যেতে পারি না। হ্যাঁ, তাহলে সেটাই তো বললাম আমি, তোমার পরীক্ষার জন্য তুমি যেতেই পারছো না। কালকে যাবো, তাড়াতাড়ি পড়া শেষ করবা, ঠিক আছে? কালকে আর পরশু দিন আবার ইয়ে হবে, ফাংশন হবে।
তখন তো যেতে হবে। আজকে ছুটি নিলাম অফিস থেকে। অফিস থেকে শুনে অবাক হচ্ছো? অফিস বলতে আমাদের ক্লাব। তো প্রতিদিন ডিউটি আমার ক্লাবে যেতেই হয় বিকেলবেলা এক পাক করে, কারণ এত বড় পুজোটা হচ্ছে, তার দেখভালের ব্যাপার রয়েছে না। আমরা সদস্য, মেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো যাই হোক, আজকে ছুটি নিয়েছি, অফিসে জানিয়ে এসেছি। তো আজকে আর গেলাম না, কারণ ভাল লাগছে না প্রতিদিন গিয়ে অত রাত পর্যন্ত থাকাটা, মানে শরীরটা ওই ঠান্ডা দেখতে পাচ্ছ, এই জন্যই আর কি। তো সেই কারণে আমি বললাম আজকে আর যেতে পারছি না, তো বাড়িতেই রয়েছে। বাজারে গেছিলাম একটুখানি, গিয়ে চলে এসেছি। তো খাওয়া দাওয়া সব হলো, এবার শুতে যাব। আর দেখতেই পেলে স্টেশনের অবস্থা এরকম, শুধু বাতকুলা স্টেশন নয়, প্রত্যেকটা স্টেশনের একই হাল। সব যারা দোকানদারি করতো সব উঠিয়ে দিয়েছে। তো সবাই তো আর সচ্ছল নয়, সেটাই ভাবছি। যারা একটু মানে দিন আনা দিন খাওয়া যারা আছেন, তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। কি আর করা যাবে, সত্যটাকে তো মেনে নিতে হবে, তাই না? যাই হোক, সবার দিন আসে চলে যায়, তো এই আমাদের জীবন। কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে। তো আমি বলছি না, তোমরা আবার এটাকে ভুলভাবে নিও না যে এটা ইলিগ্যাল বা কিছু। আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে মানুষগুলোর একটু সমস্যায় পড়ে গেল, এই আর কি। তো একদিন তো হওয়ারই ছিল, আজ নয় কাল হয়ে গেল। তো মানুষ তো অভ্যাসের দাস। হ্যাঁ, একটা ব্যবস্থা ঠিকই করে নেবে, কটা দিনের একটু সমস্যায় পড়বে আর কি। তো লোকেরটা চিন্তা করার আগে নিজেরটা চিন্তা করতে হবে। নিজেই এক সমস্যার মধ্যে পড়ে রয়েছি, আমি আবার লোকের চিন্তা করছি, সেটাও হয়তো তোমরা অনেকে ভাববে। তো যাই হোক, এই জীবন, কি করা যাবে। আমরা মানুষ, তো মানুষের মনুষ্যত্ব যদি না থাকে, তাহলে আর মানুষ কিসের মানুষ? কিছু দেখো, কিছুর জন্য কিছু পড়ে থাকে না, কারোর জন্য কিছু ঠেকে থাকে না। তো সবাই একদিন সব ঠিক করে নেবে। আর একটা নতুন লট তুলছি, এখনো কমপ্লিট হয়নি। ওই একটা স্যাম্পল তৈরি করলাম, এবার লটে মনে হয় 20-30টা মতো আছে, 20-20টা মতো আছে। তো এই লটটা তুললে আমার আবার কিছু স্টক হবে, আর এই মালগুলো একটু ভালো হবে। যেগুলো কিনে আনি তার থেকে অনেকটাই স্ট্যান্ডার্ড। তো যাই হোক, চলছে কাজ টুকটাক করে। তবে খরচা একটু ভেবেছিলাম একটু বাঁচাবো, সেখানটায় বাঁচানোই হলো। কারণ আমি যে টাকাটা বাঁচাবো আমি নিজে বানিয়ে, সেই টাকাটা আমি ওর মধ্যে ইনভেস্ট করে দিলাম। জিনিসটা ভালো হলো, বেটার হলো আগের থেকে, এটাই হচ্ছে ব্যাপার। তো যে দিন দিন বেটারই তো করার প্রয়োজন, তাই না? যাই হোক, চলছে, চলুক, যেভাবে ঠাকুর নিয়ে যায়। চলো, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আগামী দিন আসছে আবার নতুন ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই, গুড নাইট।